টাইপ 3 আমরা শেষ করছি, টাইপ 4 এ যাই এখন। টাইপ 4, টাইপ 4। ওকে, সো টাইপ 4 এ আমরা কোন প্রবলেমগুলো সলভ করব দেখি। টাইপ 4 এ আমরা সলভ করব হইতেছে লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। এই আকারের রাশি, এই আকারের লিমিট যেগুলো আছে, ঠিক আছে, এই আকারের লিমিট যেগুলো আছে ওগুলো আমরা হইতেছে টাইপ 4 এ সলভ করব। ওকে, সো এই আকারের লিমিট যখন আমরা পাবো তখন আমরা এখানে একটা থিওরি অ্যাপ্লাই করব, একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা হইতেছে যে যদি এটা পাই আমরা কোথাও লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এটা যদি আমরা কোথাও পাই তাহলে এটার ডিরেক্ট সূত্র হলো n a টু দি পাওয়ার n মাইনাস 1, n a টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আমরা হইতেছে সূত্রটা ডিরেক্ট ব্যবহার করব। এখন তোমরা আবার বলো যে ভাই কোত্থেকে আসলো এই সূত্র। এই সূত্রের প্রমাণটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় এই সূত্রের প্রমাণটাও চাইতে পারে, বাট আমরা আপাতত এটার কোনো প্রমাণ হইতেছে যাব না, প্রমাণে যাব না, কারণ এটার প্রমাণ করতে চাইলে আমাদের হইতেছে ডিফারেন্সিয়েশন কইরাই সেটার প্রমাণটা করতে হবে। ওকে, আরেকটা কথা একটু মাঝখানে বলি, আমরা তো লিমিট শিখতেছি, এক এক টাইপে ভাগ করতেছি, কইরা এক একটার জন্য এক এক নিয়ম শিখতেছি। তোমরা যখন ডিফারেন্সিয়েশন শিখবা তখন তোমাদেরকে একটা থিওরি শিখাই দিব। থিওরিটা কিরকম আমি একটু বলি। ধরো মানুষ যখন হইতেছে অসুস্থ হয়, মানুষ যখন পাগল হয় তখন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাই না? হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেন তারা মানে সুস্থ হয়ে ফিরে আসে। তো গণিতের ক্ষেত্রে কিছু অসুস্থ রাশি আছে, কিরকম, যাদের নিচে 0 আসে তাদেরকে বলা হয় অসুস্থ রাশি। যেমন এটা একটা অসুস্থ রাশি, এটার মধ্যে x এর মান যদি আমি a বসাই দিই নিচে 0 আসবে, সো এটা একটা অসুস্থ রাশি। এরকম যারা অসুস্থ রাশি তাদেরকে তুমি যদি একটা হাসপাতাল আছে গণিতের, ওই হাসপাতালটাকে বলা হয় এল হসপিটাল। এল হসপিটাল মানে এটা হচ্ছে গণিতের হাসপাতাল। আসলে এটা একটা রুলের নাম, এটা একটা রুল, এল হসপিটাল রুল আর কি বলে এটাকে। তো ওই এল হসপিটালে যদি পাঠাও, ওই এল হসপিটাল রুলটা আর কি যদি অ্যাপ্লাই করো, তো ওই হসপিটালে যাওয়ার কারণে সে হইতেছে ওইখান থেকে সুস্থ হয়ে ফিরে আসবে। তার মানে এই রুলটা যদি আমি অ্যাপ্লাই করি, জাস্ট এই একটা রুল তুমি প্রত্যেক টাইপের জন্যই যদি, মানে প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের জন্য যদি এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করো, ঠিক আছে, এল হসপিটাল রুলটা আলাদা আলাদা যত টাইপ আছে সবার জন্য যদি অ্যাপ্লাই করো, তাহলে এই একটা রুল দিয়ে সকল লিমিটের অঙ্ক কিন্তু সলভ করা সম্ভব। বুঝা গেছে কথা? তবে সমস্যা হলো যেটা, যে এই এল হসপিটাল রুলটা আমরা এডমিশন টেস্টের আগে অ্যাপ্লাই করতে পারবো না। এটা হলো একটা সমস্যা, কারণ আমাদের স্যাররা হইতেছে এল হসপিটাল রুল দিয়ে দেখলেই, মানে এল হসপিটাল রুল দিয়ে সলভ করছে এটা দেখলেই হইতেছে কাইটা দিবে, মানে রিটেন পরীক্ষায় আর কি। বাট এমসিকিউ এ যদি আসে প্রশ্ন যে লিমিটের অঙ্ক, অনেক বড় একটা অঙ্ক দিছে এমসিকিউ এর মধ্যে, এল হসপিটাল দিয়ে ফেলবা, এল হসপিটাল দিয়ে এই বড় অঙ্কটা সলভ করে ফেলবা, কোনো সমস্যাই না। আর এডমিশন টেস্টে তো করতেই পারবা, রিটেন বলুক আর হইতেছে এমসিকিউ বলুক, এডমিশন টেস্টের সকল জায়গায় এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, এটা আমরা পরে শিখবো। ওকে, এটা আমরা ডিফারেন্সিয়েশন পড়ে তারপরে এল হসপিটাল দিয়ে কিভাবে লিমিট সলভ করতে হয় এটা আমরা দেখব। সকল টাইপের জাস্ট একটাই থিওরি, এল হসপিটাল রুল। ওকে, তো তাহলে আমরা হইতেছে প্রসিড করি। দেখো, এই টাইপ 4 জাতীয় যে রাশিগুলা তাদের জন্য আকার হইতে হবে এরকম, আর সেক্ষেত্রে তার থিওরিটা হবে হলো n a to the power n minus 1, n a to the power n minus 1। আমরা এখন একটা প্রবলেম সলভ করি, তোমাদের বইয়ের এটা হইতেছে কত নম্বর, 12 নম্বর প্রবলেম। 12 নম্বর প্রবলেম, লিমিট x tends to a, x to the power 9/2 minus a to the power 9/2 divided by x minus a, x to the power half minus a to the power half, x to the power 9/2 minus a to the power 9/2 divided by x to the power half minus a to the power half। ওকে, তো এটাকে এখন আমরা সলভ করব। তো সলভ করার আগে যেটা করতে হবে, এই থিওরির আকারে নিয়ে আসতে হবে। থিওরিটাতে তো দেখো নিচে ছিল x আর a, এখানে হইতেছে x to the power half আর a to the power half। তো যেটা করতে পারো সেটা হলো যে x to the power half কে ফার্স্টে তুমি ধরে নিবা let x to the power half equal to y, let মানে আর কি ধরি, let x to the power half equal to কি y,
পাশাপাশি আরেকটা কাজ করবা, এ টু দি পাওয়ার হাফকেও তুমি ধরে নেবে হইতেছে বি, ঠিক আছে। আর মাঝখানে 3 নাম্বার আরেকটা সারি আমার লাগবে, ওটা আমি পরে বলতেছি কেন লাগবে। তাহলে এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু হইতেছে ওয়াই ধরবো, ধরার পরে এক্স এর মান কত হয় এটা আমি বের করব, জাস্ট এই পাওয়ারটা স্কোয়ার হয়ে যাবে আর কি, ওয়াই এর উপরে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার হাফটা যদি আমি এই পক্ষে নিয়ে যাই, পাওয়ারটা এই পক্ষে যায় উল্টায় যাবে, ঠিক আছে। পাওয়ারের ক্ষেত্রে ভগ্নাংশ যেমন এই পক্ষে যায় উল্টায় যায়, পাওয়ারের ক্ষেত্রে একই ঘটনা যে পাওয়ারটা এই পক্ষে যায় উল্টায় যাবে। চাইলে উভয় পক্ষে তুমি স্কোয়ার করলেও একই জিনিসই পাবা। তো এক্স এর মান পাই গেছো। এখন দেখো লবে কি ছিল, লবে ছিল হইতেছে এক্স টু দি পাওয়ার 9/2। তো আমি এখন এক্স টু দি পাওয়ার 9/2 এর মানটাও বের করে ফেলি। এক্স টু দি পাওয়ার 9/2 সমান সমান ওয়াই স্কোয়ার ইন্টু 9/2। কি করছি আমি এখানে এক্স এর পাওয়ার 9/2 এটা গুণ করছি, পাওয়ারের জায়গায় গুণ করছি, দ্যাট মিনস এখানেও পাওয়ারের জায়গায় গুণ করা লাগবে। সো শেষ পর্যন্ত এক্স টু দি পাওয়ার 9/2 সমান সমান আসবে হলো 2 কাটাকাটি দাও ওয়াই টু দি পাওয়ার 9। তাহলে আমি হরে যেটা আসিল মানে এক্স এর জায়গায়, দেখো এখানে এক্স এর জায়গায় এক্স টু দি পাওয়ার হাফ, মানে এক্স এর জায়গায় যেটা ছিল এটাকে ওয়াই ধরছি, ধইরা লবের যে ভ্যালুটা আছে ওইটা বের করছি। তাহলে সিস্টেমটা কি, এক্স এর জায়গায় যেটা থাকবে মানে হরে এক্স এর জায়গায় যেটা থাকবে এটাকে ওয়াই ধরে ফেলবা, ধরার পরে লবে যেটা আছে ওইটার মান আমি বের করে ফেলবো। সেম ক্যালকুলেশনটা এখানেও করবা, ডট ডট দিবা না কখনোই পরীক্ষায়, আমি জাস্ট হইতেছে সময় বাঁচানোর জন্য করতেছি। তোমরা এই সেম ক্যালকুলেশনটা এখানেও করবা, করার পরে লাস্টে এখানেও এ টু দি পাওয়ার 9/2 ছিল, তাহলে এ টু দি পাওয়ার 9/2 সমান সমান বি টু দি পাওয়ার 9 আসবে, এটা বের করে দেখাই দিবা। ওকে, সো এই দুইটা কাজ করার পরে 3 নাম্বার সারিতে আসি, আমরা 3 নাম্বার কলামে আসি আর কি। তো এবার এই পুরাটা রাশিকে আমি চাইলে কিন্তু ওয়াই এবং বি এর মাধ্যমে রিপ্লেস করতে পারি। এক্স টু দি পাওয়ার 9/2 এর পরিবর্তে লাগবে ওয়াই টু দি পাওয়ার 9, এ টু দি পাওয়ার 9/2 এর পরিবর্তে লাগবে বি টু দি পাওয়ার 9, এক্স টু দি পাওয়ার হাফের পরিবর্তে ওয়াই, এ টু দি পাওয়ার হাফের পরিবর্তে বি। চাইলে এভাবে রিপ্লেস করা যায়, বাট এই লিমিটটার কি হবে, লিমিটের জায়গায় তো এখনো এক্স টেন্ডস টু এ আছে, তাই না? তার মানে লিমিটটাকেও তো আমার চেঞ্জ করা লাগবে, ওয়াই এবং বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে যেটা করতে পারো যে লিমিট এক্স টেন্ডস টু, আচ্ছা এইভাবে না, এক্স টেন্ডস টু এ হলে, অর্থাৎ এক্স এর মান যখন এ এর কাছাকাছি তখন ওয়াই এর মানটা কার কাছাকাছি এটাই এখন বের করা লাগবে। এক্স টেন্ডস টু এ হলে ওয়াই টেন্ডস টু কি হবে এটা এখন আমি বের করব। তো এটা বের করার জন্য তুমি চাইলে একটা রাফ একটা ক্যালকুলেশন করতে পারো, এটা অঙ্কের অংশ না, রাফ ক্যালকুলেশন, এটা আমি এখানে করি। দেখো এক্স এর মান এর কাছাকাছি, আমি সাপোজ কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে এক্স এর মান এর সমান, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ। আচ্ছা, যেখানে এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু ওয়াই ধরছিল ওইখানে এক্স এর মান যে এ, এটা একটু বসাই দাও তো। তাহলে এক্স টু দি পাওয়ার হাফের জায়গায় আমি যদি এক্স এর মান এটা বসাই, তার মানে এ টু দি পাওয়ার হাফ সমান সমান আসবে হলো ওয়াই। এই যে এক্স এর জায়গায় এক্স এর মান যেটা ধরছি, এক্স এর মান এ, এটা আমি এক্স এর জায়গায় বসাইছি, তাহলে এ টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু ওয়াই। আর এ টু দি পাওয়ার হাফ সমান তুমি কি ধরছিলা বলো, বি ধরছিল না? তাহলে এ টু দি পাওয়ার হাফের পরিবর্তে লাগবে হইতেছে বি, দ্যাট মিনস ওয়াই ইকুয়ালস টু বি। তাহলে এক্স যদি এর সমান হয়, দেখো এক্স যদি এর সমান হয় তখন ওয়াইটা বি এর সমান হয়। তাইলে আমি এখান থেকে বলতে পারি যে এক্স যখন এর কাছাকাছি, অর্থাৎ এক্স যখন এ টেন্স টু এক্স টেন্স টু যখন এ, তখন অবশ্যই ওয়াই টেন্স টু বি হবে। বুঝতে পারছো কথা? এই হলো লিমিটের পরিবর্তনটা। সো তাহলে দেখো এখানে আমি এক্স টেন্স টু এ থেকে পাইলাম ওয়াই টেন্স টু বি। এখন আমি এই পুরাটা লিমিটকেই মানে পুরাটা রাশিকেই এখন এটার মাধ্যমে হইতেছে রিপ্লেস করব। আরেকটা জিনিস বলি যে এক্স টেন্স টু এখানে যদি এ থাকে, অলওয়েজ ওয়াই টেন্স টু বি হবে। এটা তুমি বের করো আর না করো, অলওয়েজ ওয়াই টেন্স টু বি হবে। তো এবার আসলে লিমিটটাকে চেঞ্জ করো, সুতরাং লিমিট ওয়াই টেন্স টু বি, উপরে এক্স টু দি পাওয়ার 9/2 এর পরিবর্তে লাগবে ওয়াই টু দি পাওয়ার 9, তারপরে লাগবে বি টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস বি। এবার একটু চেক করো তো এই অংশটা আর এখানকার সূত্রের যে ফরম্যাটটা, দুইটা কিন্তু সেম, সূত্রের ফরম্যাটে কিন্তু সে চলে আসছে। যদি তাই হয় তাহলে এখন আমরা কি সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, জাস্ট এক্স এর জায়গায় আছে ওয়াই, এর জায়গায় আছে বি, আবার এক্স এর জায়গায় ওয়াই, এর জায়গায় বি, এবং এন এর জায়গায় আছে কত 9। খেয়াল করো এটাই কিন্তু আমার এন এর মান। সূত্রটা ছিল যে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এখানে হবে 9, এর জায়গায় আছে যেহেতু বি, তাহলে 9 বি টু দি পাওয়ার 9 মাইনাস 1। তাহলে আনসারটা হলো 9 বি টু দি পাওয়ার 9 মাইনাস 1, অর্থাৎ 9 বি টু দি পাওয়ার 8।
বাট সমস্যা যেটা এটা হলো যে আনসারটা বি এর মাধ্যমে প্রকাশ করলে চলবে না, কারণ আমাদের প্রশ্নে কিন্তু এ ছিল আর এক্স ছিল। তো এখন কি করবা, বি এর যে মানটা ধরে রাখছিলা এ টু দি পাওয়ার হাফ, বি এর মানটা যেখানে এ টু দি পাওয়ার হাফ ধরছিলা এখানে বি এর জায়গায় এ টু দি পাওয়ার হাফ বসায় দাও। তাহলে এ টু দি পাওয়ার হাফ, তার উপরে পাওয়ার হলো 8, সো তাহলে আসতেছে 9 এ টু দি পাওয়ার 4। এটাই হলো আলটিমেট আনসার। আচ্ছা, তো এখন আসলে আরেকটা প্রবলেম আমরা সলভ করি। এটা আমরা করব হলো কেতাবুদ্দিন থেকে। কেতাবুদ্দিন, আমি বলছিলাম এই কথাটা যে যখন মানে আসিফ আহমেদের প্রবলেমগুলো সলভ হবে তখন কেতাবুদ্দিনের যে নতুন প্রবলেমগুলো আমরা পাবো ওগুলো আমরা সলভ করব। সো এরকম একটা প্রবলেম কেতাবুদ্দিনে আছে, টাইপ হইতেছে এইটাই, বাট প্রবলেমটা একটু অন্যরকম। কেতাবুদ্দিনে এটা আছে 4 নম্বরে, ঠিক আছে, 4 নম্বরের প্রবলেমটা আছে। তো কি দেওয়া আছে দেখো, লিমিট এক্স টেন্ডস টু এ, উপরে ছিল হইতেছে x to the power 5/2 minus a to the power 5/2 divided by x to the power 3/5 minus a to the power 3/5, এই জিনিস ছিল। ওকে, তো তোমরা চাইলে এটা একটু ট্রাই করতে পারো, এটা তোমরা হইতেছে একটু ট্রাই করো। আচ্ছা, তো আমরা দেখি প্রবলেমটা আমি সলভ করে দেই। তোমরা আসলে টাইম নিয়ে করলে অবশ্যই পারবা, হ্যাঁ, এটা তো শুরুর দিকে, সো এর জন্য একটু হয়তো টাইমটা বেশি লাগতেছে, বাট প্র্যাকটিস করবা যখন, মানে অনেক বেশি প্র্যাকটিস হয়ে যাবে যখন, তখন এইসব অঙ্ক 2-3 মিনিট অনেক বেশি টাইম, তোমাদের 1-2 মিনিটই কত তখন হইতেছে দেখো যে করে ফেলতে পারতেছো। তো আমরা এখন স্টার্ট করি, দেখি ফার্স্টে কি করতে হবে। আমাদের নিচে এক্স এর জায়গায় যেটা আছে ওইটাকে ওয়াই ধরতে হবে, তাহলে x to the power 3/5 ইকুয়াল ওয়াই। তারপরে এর জায়গায় যেটা আছে অর্থাৎ a to the power 3/5 যেটা, এটাকে b ধরতে হবে, আর x টেন্ডস টু a হলে y টেন্ডস টু b, এটা হইতেছে পাশে আমরা লিখে রাখবো। তো এই পর্যন্ত যদি হয় তাহলে এখন কাজ কি, বাকি কাজ হইতেছে তো আগের মতোই। প্রথমত আমাকে যেটা করতে হবে যে এখান থেকে x এর যে মানটা আছে ওইটা বের করা লাগবে। সো x সমান সমান হয়ে যাবে y টু দি পাওয়ার 5/3, মানে পাওয়ারটা ওই পক্ষে উল্টায় যাবে। আচ্ছা, তোমাদের মধ্যে একজন হয়তো বলছো যে 9 a টু দি পাওয়ার 2/5, এটা মানে একটু ক্যালকুলেশনে হয়তো ভুল করে ফেলছো, ঠিক আছে, ক্যালকুলেশন হয়তো একটু ভুল হয়েছে। তো দেখতে থাকো, আমি করতে থাকি, দেখতে থাকো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম x ইকুয়াল টু y টু দি পাওয়ার 5/3, এবার আমার বের করা লাগবে x টু দি পাওয়ার 5/2 এর মান। দ্যাট মিনস এখন পাওয়ারের জায়গায় 5/2 নিয়ে আসতে হবে। সো এখানেও যদি আমি 5/3 আছে ওইটার সাথে 5/2 গুণ করি, তাহলে উপরে হবে হলো y টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5/2 ইকুয়াল হবে হলো উপরে 5 ইন্টু 5 মানে 25, নিচে হবে তখন 6। কি করছি আমি হলো এখানে ইয়েটা করছি, মানে জাস্ট মানে লবে যে x টু দি পাওয়ার 5/2 ছিল ওইটার মানটা বের করছি। তো সেম কাজ করলে এখানে করবা, লাস্টে এখান থেকেও আমরা পাবো a টু দি পাওয়ার 5/2 ইকুয়াল b টু দি পাওয়ার 25/6, আর এখানে তো এটা আছেই। তো এই জিনিস করার পরে এখন জাস্ট সবগুলা ভ্যালু এখানে একটা একটা করে নিয়ে বসাবা। সুতরাং লিমিট y টেন্ডস টু b, উপরে কি হবে, উপরে হবে হলো y টু দি পাওয়ার 25/6 মাইনাস b টু দি পাওয়ার 25/6, আর নিচে হবে হলো y মাইনাস b। ঠিক আছে, এখন দেখো তো ক্যালকুলেশনটা ঠিকঠাক আছে কিনা। x টু দি পাওয়ার 5/2 এর পরিবর্তে y টু দি পাওয়ার 25/6 বসাইছি, আর a টু দি পাওয়ার 5/2 এর পরিবর্তে b টু দি পাওয়ার 25/6, আর x টু দি পাওয়ার 3/5 এর পরিবর্তে y বসাইছি, আর a টু দি পাওয়ার 3/5 এর পরিবর্তে b। হ্যাঁ, ঠিক আছে সবকিছুই। এবার যে ভ্যালুটা আসছে বা যে রাশিটা আসছে এটা কিন্তু এখন x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, অর্থাৎ যে সূত্রের ফরম্যাটটা ছিল ওই ফরম্যাটে আর কি চলে আসছে। যে সূত্রের যে ফরম্যাটটা আমি একটু দেখাই, এই যে এই ফরম্যাটে কিন্তু সে চলে আসছে। তাহলে এখন আমি চাইলে সূত্রটা বসাই দিতে পারি n a টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n হইতেছে যে x এবং a এর উপরে যে পাওয়ারগুলো এগুলোই হইতেছে এখানে n। তো এখানে n এর মানটা কত, এখানে n এর মানটা হলো 25/6, এই যে এটাই হলো n। তাহলে 25/6 এর জায়গায় আছে যেহেতু b, তাহলে 25/6 b টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 25/6 মাইনাস 1 n a টু দি পাওয়ার n মাইনাস 1, এর জায়গায় b আছে,
সো n b⁻n-1, তাহলে থাকবে কত দেখো তো 25/6 b⁻, এখানের ক্যালকুলেশন আসবে 19/6। এখন তোমার কিন্তু বি এর মাধ্যমে আনসারটা রাখলে চলবে না, এ এর মাধ্যমে বের করতে হবে। তুমি বি এর মান কত ধরছিলা, a⁻3/5, তাহলে এটা বসাও 25/6 ইন্টু a⁻3/5, আর তার সাথে আসছিল 19/6। ঠিক আছে, যে জাস্ট বি এর জায়গায় a⁻3/5 বসাইছি, আর আগে থেকে 19/6 ছিল। ও 5 × 5 = 10 লিখছো, তাহলে তো ভালোই। ওকে, সো তাহলে দেখো তাহলে এখানে কি আসবে, 3/6 মানে 2, তাহলে 5 × 2 মানে এখানে 10, আর উপরে হলো 19, সো আনসার হইতেছে 25/6 a⁻19/10। ওকে, সো এটাই হলো আমাদের শেষ আনসার। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, সো তাহলে এই হইতেছে আমরা টাইপ 3 যেটা, মানে সরি টাইপ 4 যেটা, ওটা আমরা পড়লাম। টাইপ 4 এর ম্যাথগুলোতে তাহলে আমরা কি করব, আমরা হইতেছে সূত্র অ্যাপ্লাই করব, তার আগে সূত্রটার ফরম্যাটে নিয়ে আসা লাগবে। ঠিক আছে।